জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে হামলা, হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ বিভিন্ন অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে কয়েকশো মামলা হয়েছে। এসব মামলায় ছেলেমেয়ের পাশাপাশি হাসিনা পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও রয়েছে গুম, খুন ও গণহত্যার অভিযোগ। এর মধ্যে গণহত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। গত বছরে ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী গদি ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট তকমা পাওয়া শেখ হাসিনা। তার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের ১৩ আগস্ট। রাজধানী মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি ১৯ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে ডিএমপি কমিশনারদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি। এরপর সাংবাদিক, পথচারী, ভ্যানচালক সহ নিরীহ মানুষকে হত্যা এবং কিশোর গাড়ি চালক সহ অসংখ্য হত্যার অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ, রামপুরা, রায়েরবাগ, বাড্ডা, ভাটারা, মিরপুর, মগবাজার, হাতিরঝিল সহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক মামলা হয় তার নামে। আমরা জুলাই গণহত্যা, আগস্টের প্রথম 5 দিনে গণহত্যার কথা বোঝাচ্ছি। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছেন উনাদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি। শেখ হাসিনা ছাড়াও মামলা হয়েছে তার আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। হাসিনা পলাতক থাকলেও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ মন্ত্রী পরিষদের বেশ কিছু সদস্য, সাবেক সংসদ সদস্য, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আমলাসহ বিভিন্ন পেশার অন্তত ৯০ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একজন ব্যক্তির সাজাও যদি নিশ্চিত করেন তাহলেও কিন্তু এই হাজারো হত্যাকাণ্ডের বিচারের মেজরিটি অংশ বিচার করে ফেলা যায়। সে কারণে আমরা গ্রাউন্ড লেভেলের পুলিশ কনস্টেবল যারা বাধ্য হয়েছে, কিছু করার ছিল না, করেছে, এই লেভেল পর্যন্ত আমরা বিচারের জন্য যেতে চাই না। রাজুকের প্লট জালিয়াতি মামলাও আছে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের নামে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো সময় প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।